সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমাদের প্রজেক্টের যে ঘাস লাগানো, সেই লাগানো ঘাস দিয়ে আবদ্ধ অবস্থায় গারল পালন সম্পূর্ণটাই দেখাবো। মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখবেন আশা করি। এই যে দেখেন আমাদের স্মার্ট নেপিয়ার ঘাসটা কি পরিমাণের হওয়া হয়েছে, যা বলায় বাহুল্য, খুবই হওয়া হয়েছে। এই যে দেখেন আজকে আমাদের লেবারেরা এটাকে কাটতেছে, কেটে নিয়ে যায় আবার এটাকে মেশিন দিয়ে কাটা হবে। আসলে এটা ছিল পুরাটা বালুর উপরে পাশে একটা বিল্ডিং করার জন্য পাইলিং করছিল, সেই পাইলিংয়ের মাটি কিছু পড়ছে, ঢাকার মাটি, লাল মাটি, পাইলিংয়ের মাটি জানেন, সেই লাল মাটি। আর এটা হলো আমাদের এই সাধারণ নেপিয়ার পাকচুন, রেড পাকচুন, এখান থেকে কেটে কেটে আমরা খাওয়াইছি, দেখাইছি আগে। আর আজকে আমরা কাটলাম স্মার্ট নেপিয়ারটা এই সাইজেই কাটা উচিত বা এর আগে কাটা উচিত, তো আমরা কাটিং নিব। কাটিং নেওয়ার জন্যে, স্মার্ট নেপিয়ারের কাটিং করার জন্যে আমরা একটু লেট করে কাটতেছি। তারপরও সাইড দিয়ে আজকে ফুল সাইড দিয়ে একটু সার সুর কম পাইছে। এই দেখেন, এই যে বোঝা বাঁধতে নিয়ে যাচ্ছে, হলো সার সুর কম পাইছে সাইড দিয়ে একটু, এই জন্যে এগুলা কাইটে আজকে সম্পূর্ণভাবে আবদ্ধ অবস্থায় আমাদের গারলগুলাকে পালন করা হবে, আপনারা দেখবেন। আর স্মার্ট নেপিয়ার খুবই সুন্দর একটা ঘাস, যা বলায় বাহুল্য। এটা গারল বলেন, ছাগল বলেন, গরু বলেন, খুব মজা করে খায়, একটা টুকরাও ছাড়ে না। যে গরু আমার অর্ধেক ঘাস খায় অর্ধেক ছাড়ে, সেই গরু আজকে স্মার্ট নেপিয়ার 2-3 দিন ধরে খাওয়াচ্ছি তাকে, কেটে কেটে মেশিনে কেটে দিলে একটা টুকরাও ছাড়ে না। অবশ্যই যারা গারল পালন করবেন, গরু স্মার্ট নেপিয়ারটা যদি আপনি মেশিনে কেটে দিতে পারেন, তাহলে আপনার সম্পূর্ণটা লাভ। এই দেখেন এখানে আমরা স্মার্ট নেপিয়ারটা কি ঘন হয়েছে, দেখেন কি ঘনত্ব, একটার গোড়া থেকে 25-30টা বের হয়েছে। আর হলো এটা ছিল বালুর মধ্যে কিছু কাশবন ছিল, কাশবন আমরা পরিষ্কার করছি, তারপরও এটার সাথে আবার উঠছে। তো সমস্যা নাই, আমাদের মেশিনে কাশবনও কাটা হবে, কাশবনগুলোও খেয়ে ফেলে। যখন মেশিনে এই কাশবনটা কুচি কুচি হবে, তখন আর এটাকে সম্পূর্ণটাকে খেয়ে ফেলবে। দেখেন কি পরিমাণে স্মার্ট নেপিয়ার হয়েছে এখানে। হ্যাঁ, তবে অবশ্যই খামারের লাভজনক একটি জিনিস হলো ঘাস। যদি আপনি খামার করেন, অবশ্যই আপনাকে করতে হবে, আর এই রকম একটা মেশিন আপনাকে কিনতে হবে। তবে এই মেশিনগুলোতে আমি সাপোর্ট করব না, এটা আমি মল্লিক মেশিনারিজদের কাছ থেকে নিছি। একেবারে যেদিন থেকে আনছি সেদিন থেকেই ওই মেশিনে ডিস্টার্ব, কিন্তু আমরা মেশিনের কিছু কাজ জানার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। কয়েকবার এটার বেয়ারিং পাল্টাইছি, ব্লেডের সমস্যা হয়, বেল্টের সমস্যা হয়, নানান সমস্যা এটার। একসাথে বেশি ঘাস নিতে পারে না, এই দেখেন একসাথে বেশি ঘাস নিতে পারে না, আবার এটার ভিতরে রোলারের ভিতরে ঘাস পেঁচায় যায়। তবে এই মেশিনটা না নিয়ে ওই যে চাকাওয়ালা, যে চাকার ভিতরে ব্লেড লাগানো, ওই মেশিনটা নেওয়ার চেষ্টা করবেন। আমার জানা মতে ওই মেশিনগুলো খুবই ভালো, এই মেশিনগুলোর দামও বেশি। এই কনভেয়ার সিস্টেম, নন কনভেয়ার, এই মেশিনগুলো খুবই খারাপ, একদম বাজে একটা মেশিন। মল্লিক মেশিনারিজের থেকে মেশিনটা আনছি, প্রথম দিন ডিস্টার্ব দিছে, ফোন দিছি, ফোনটা পর্যন্ত রিসিভ করে না, রিসিভ করে কথা বলে না, তখন কেমন লাগবে বলেন আপনার। তারপরও এটাকে জোড়াতালি দিয়া কয়েকবার এটার গেছে গা, জং বং পইরা গেছে গা, কয়েকবার এটাকে মানে রিপেয়ারিং করা হয়েছে। আমাদের মেশিনারিজ কিছু কাজ হয়, সেই হিসাবে আমাদের এর সম্বন্ধে মানে এটা খোলার পরে কি কি আছে না আছে, কি করা লাগবে, এটা আমরা পারি। কিন্তু যারা পারে না তাদের অবস্থা কি হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ এরকম মল্লিক মেশিনের কাছ থেকে মেশিন নিয়ে, ঘাস কাটার মেশিন নিয়ে ধরা খাইছেন যারা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন ঘাসগুলা কাটতেছি আমরা, প্রায় 150 কেজির মতো ঘাস কাটবো আমরা। কেটে আমার একটা গরু আছে এবং গারলগুলোকে খাওয়াবো। গরুটাও মনে করেন প্রায় 25-30 কেজির মতো খায় প্রতিদিন, মাশাল্লাহ। গরুও খুব সুন্দর খায়, খেটে একদম ফুল টাইট হয়ে শুয়ে থাকে এটা খেলে। আর এই একটা ঘাস, যে ঘাসটা যদি আপনি এটা মেশিনে কেটে খাওয়াইতে পারেন, তাইলে আপনার আর দানাদার ঘাস লাগবে না। এখন গরুকে খাওয়ান,
ছাগলকে খাওয়ান আর যাকেই খাওয়ান, তার কারণ হলো এটার গোড়াটা হলো শক্ত। গরুকে দেন, ছাগলকে দেন, এই গোড়াটা খেতে চায় না। যখন আমরা মেশিনে যেটা যখন এটাকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ কেটে দিই, তখন হলো সম্পূর্ণ এই শক্ত গোড়াটা একদম নরম হয়ে যায়। এখানে প্রথমে রোলার আছে, রোলারে ঘাসের যে রোলার আছে, রোলার ঘাসটা প্রথম ছেঁচা হয়ে যায় এই মোটা অংশ, তারপরে কাটিং হয়। কাটিং হওয়ার ফলে তখন আর ওই শক্তটা থাকে না এবং ছোট ছোট টুকরা হয়ে যায়, থেসা থেসা হয়ে যায়। তাতে আর হলো এই গোড়াটা মিষ্টি। গরু খুব মানে পাতার আগে গোড়াটা খায় যদি আপনি মেশিনে কেটে দিতে পারেন। অবশ্যই গারল, ছাগল অথবা গরুর জন্য যারা নেপিয়ার ঘাস, নেপিয়ার পাকসুন, নেপিয়ার, তারপরে স্মার্ট নেপিয়ার এগুলো লাগাবেন, তারা অবশ্যই এই ঘাস কাটার মেশিন ব্যবহার করবেন। তাহলে আপনার একটা ঘাসও অপচয় হবে না, অল্প ঘাসেই আপনার গরুর পেট ভরে যাবে, খুবই ভালো হবে। প্রায় আমরা 150 কেজির মতো ঘাস কাটবো। ঘাস কাটা হলে তারপর আমরা এই ঘাসগুলাকে আমাদের ট্রেতে দিয়ে দিব। দেখবেন আপনারা ট্রেতে দিয়ে আমরা গারলগুলাকে আবদ্ধ অবস্থায়, দেখেন মেশিনটা এত একটা সমস্যা যা বলার মতো না। একটু ঘাস বেশি গেলে আর নিতে পারে না, তখন আবার টান দিয়ে তখন পাতলা করে দিতে হয়। আরে ভাই, মুঠের মধ্যে একটু বেশি উঠতে পারে, বেশি উঠলেই আর মনে করেন রোলারে নিতে পারে না। কি একটা ডিজাইন করছে, কি একটা মেশিন বানাইছে মল্লিক মেশিনারিজ। অবশ্যই যারা মল্লিক মেশিনারিজ থেকে মেশিনারিজ কিনবেন, আমি মনে করি যে না কিনাই ভালো। তার কারণ তারা দেখবেন যে ইসলামী লেবাস লাগায়, হুজুর নিয়ে আসে, নিয়ে অ্যাড তৈরি করে। আসলে আমি মনে করবো এটা ধোঁকাবাজ একটা কোম্পানি। আপনারা যারা ঠকছেন এই মল্লিক মেশিনারিজের কাছ থেকে মেশিন নিয়ে, ঘাস কাটার মেশিন নিয়ে, অবশ্যই কমেন্টে জানা যাবে। তা এইটাই হলো কথা। এখন আমরা ঘাসগুলা কাটতেছি, দেখেন ঘাসগুলা কাটা শেষ হলে তারপরে আর এই হলো আমাদের নতুন এই হলো রাখাল, মানে নতুন হলো আপনার এই গারল রাখার জন্য রাখাল। ওর বাবা একটা খামারে কাজ করে, বাবা খুব ভালো দুধ দোয়াইতে পারে এবং খুবই ভালো একজন লোক। একটা খামারে কাজ করে, ওখানে প্রায় 20-25টার মতো গাই আছে। সেই গায়ে দুধ দোয়ায়, ঘাস কাটে, এগুলারে গোসল করায়, দেখাশোনা করে। খুবই পরিশ্রমী তার বাবা একটা লোক। কিন্তু হ্যাঁ, ছেলেগুলোও পরিশ্রমী, কিন্তু এখন এই বয়সে এই বয়সে আমরাও খেলাধুলা করে বেড়াইছি, এটা কাজের বয়স না। তো এখন ওর বাবা এখানে দিছে যে আমাদের খামারে থাকার জন্য, মানে দেখার জন্য, শিখার জন্য। ওর কোনো আপাতত কোনো বেতন নাই, শুধু শিখার জন্য। এই যে ও বসে আছে, আমি ঘাস কাটতেছি। যাক, ওইটা কোনো কথা না, শিখুক, কাজ শিখে যদি আমার এখানে না করুক, অন্যখানে করে যদি খায়, তাও আমি দোয়া রাখি। আর এই ঘাসগুলা কাটা, আর অবশ্যই যারা স্মার্ট নেপিয়ার পাকচুন চাষ করবেন, অবশ্যই ঘাস কাটার মেশিনটার জন্য আপনারা, ঘাস কাটার মেশিনটা যদি থাকে তাহলে এটা কুচি কুচি হয়ে যায়, ওগুলো খুব সুন্দর করে সব চেটে পুটে খায়, কোনো ওয়েস্টেজ হয় না। এটা হলো সুবিধা। এই যে দেখেন আমাদের এখানে কাশবন, লতা পাতা সব কিছু আমাদের মেশিনে এটাকে কেটে দিচ্ছে। আর কাটা হয়ে গেলে তারপর দিব, কোনোটা একটা টুকরা পর্যন্ত থাকবে না। তা আমরা সেটাও দেখাবো, আবদ্ধ অবস্থায় কিভাবে গারল পালন করবেন। তারপরে হলো আপনার অবশ্যই আবদ্ধ অবস্থায় আপনার 3 বার খাবার দিতে হবে। 3 বার, সকালে একবার 8টা-9টার মধ্যে, আবার দিবেন দুপুরে একবার, আর বিকালবেলা দানাদার দিতে পারেন। এই যে এইভাবে কাটিংগুলো বেরোবে। আর যদি আপনি কেটে না দিতে পারেন তাহলে এই গোড়াগুলা খাবে না, আর কেটে দিলে পাতার আগে এই গোড়াগুলো বেছে বেছে খাবে। এটা হলো নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাসের গোড়াগুলো আখের মতো মিষ্টি, খুবই সুন্দর খায়। এই যে আমাদের প্রায় 150 কেজির মতো এখানে ঘাস কাটা শেষ। এখন এই ঘাসগুলাকে আমরা দিব, এই যে দেখেন আমরা ট্রেতে দিয়ে দিছি। সবগুলো এখন মনে করেন খাচ্ছে, সবগুলো গারল খাচ্ছে মনোযোগ দিয়ে, একেবারে খুবই মনোযোগ দিয়ে, একটুও লড়াচড়া নাই। দেখেন মাশাল্লাহ, খুব সুন্দরভাবে খাচ্ছে, একটুও লড়াচড়া। এই দেখেন বাইচা আগে গোড়াগুলা বাইচা খায়, ওই গোড়াটা মিষ্টি মিষ্টি লাগে। আর অবশ্যই 3 বার খাবার দিবেন, 3 বার এই ফ্লোরটাকে পরিষ্কার করবেন। তাহলে কি হবে,
গারলের কিন্তু পায়ের ঘাটা হবে না, 2 পায়ের চিপায়, তারপর নখের চিপায় আপনার এই যে যে পায়খানা প্রস্রাব এগুলা এই পায়ের ফাঁকে ঢুইকা তারপর মনে করেন আপনার এগুলা ঘা হয়ে যায়, ওখানে পচে যেয়ে ঘা হয়ে যায়। তাই অবশ্যই 3 বেলা যদি আবদ্ধ অবস্থায় পালন করেন, 3 বেলা এটাকে খাবার দিবেন, 3 বেলা এখান থেকে আপনারা এটাকে পরিষ্কার করবেন। প্লাস সর্বপ্রথম সকালবেলা যখন আপনি করবেন তখন পটাশ মিশ্রিত পানি পুরো ফ্লোরটাতে ছিটাই দিবেন। পটাশ মিশ্রিত পানি ছিটাই দিলে কি হবে, আপনার ফ্লোরটা পরিষ্কার হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপর হলো এই পানিটার কিছু অংশ গারলের পায়ে ফাঁকে ঢুকলে কি হবে, ভিতরে যে ময়লাগুলো আছে এগুলাকে একেবারে নরম করে বের করে দিবে। তাই পটাশ মিশ্রিত পানি 2 বার 3 বার লাগবে না, আপনি সকালে একবার যদি দেন তাহলে আর সারাদিন লাগবে না। শুধু ঝাড়ু দিয়ে যখন খাবার দিবেন তার আগে একবার ঝাড়ু দিয়ে খাবারটা দিয়ে দিবেন, তাহলে আর এই পায়ের ঘাটা আর হবে না। আর যারা গারল কিনতে ইচ্ছুক এবং গারল লালন পালন করতে ইচ্ছুক, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, যদি ভালো লাগে তথ্যমূলক ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তারপর হলো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন বেল অপশনটি আসবে এটাকে অল করে দিবেন, তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন